স্বল্প খরচে মধ্যবিত্ত ছেলেমেয়েরাও যেন এখানে পড়াশোনা করতে পারে। বিভিন্ন ধরনের স্কলারশিপের ব্যবস্থা থাকে, মেয়েদের জন্য আলাদা স্কলারশিপ থাকে। ছাত্রছাত্রীদেরকে তাদের মানব সম্পদ হিসাবে গড়ার সর্বাত্মকরণে আমরা চেষ্টা করি। ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শুরু লগ্নেই এই বিশ্ববিদ্যালয়ে একটু ব্যতিক্রম ধারা আমরা পালন করি। বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে তাদের মানব সম্পদ হিসাবে গড়ার সর্বাত্মকরণে আমরা চেষ্টা করি। ক্লাস, তাদের গবেষণা, তাদের জার্নাল, তাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক প্রোগ্রাম এবং বিশেষ করে আমরা শিক্ষা সফর, বনভোজন এগুলো সবসময় আমরা ছাত্রছাত্রীদেরকে আমরা রাখি। আমাদের ছাত্রছাত্রীর পাশাপাশি শিক্ষকরা, বিশেষ করে এই ফার ইস্ট ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ, তারা দেশ এবং দেশের বাইরে উচ্চতর ডিগ্রিধারী এবং বিশেষ করে আমরা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সর্বান্তকরণে স্বচ্ছতা রাখার চেষ্টা করা হয় এখান থেকে বিশেষ করে। এবং আমাদের শিক্ষকরা তাদের মননশীল লেখাপড়ার মধ্য দিয়ে আমাদের ছাত্রছাত্রীরা তারই প্রমাণ। কারণ আমাদের ছাত্রছাত্রীরা দেশে এবং দেশের বাইরে তারা সুনামের সাথে, দক্ষতার সাথে, জাতীয় স্বার্থে, জাতীয় সম্পদ হিসাবে তারা কাজ করে যাচ্ছে। বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীদের যে পরিবেশ, এখানে পড়াশোনার যে পরিবেশ, শিক্ষা বান্ধব পরিবেশ, সেখানে পরিপূর্ণতা এখানে আছে। বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীদের সুশৃঙ্খল এবং একটা সুন্দর পরিবেশে আমাদের এখানে ছাত্রছাত্রীরা অবস্থান করে এবং সবার ভিতরে একটা ভ্রাতৃত্ব বন্ধন আছে এবং সুশৃঙ্খল সবাই থাকার চেষ্টা করে। বিশেষ করে আমরা প্রশাসনিকভাবে ছাত্রছাত্রীদেরকে একটা সুশৃঙ্খল পরিবেশে রাখার চেষ্টা করে থাকি এবং আমাদের ছাত্রছাত্রীরা যারা এখানে আমাদের আছে তারাও ছাত্রী হিসাবে তারাও খুব আন্তরিক এবং তারা খুব নম্র, ভদ্র আমাদের ছাত্রছাত্রীরা আছে। বিশেষ করে আমাদের এই বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমরা স্বল্প খরচে পড়াশোনা করাই। কারণ আমাদের ট্রাস্টি বোর্ডের যারা আছেন, বিশেষ করে আমাদের ট্রাস্টি বোর্ডের যে সমস্ত সদস্যগণ আছেন, চেয়ারম্যান স্যার সহ, তারা সবাই চেষ্টা করেন যে স্বল্প খরচে মধ্যবিত্ত ছেলেমেয়েরাও যেন এখানে পড়াশোনা করতে পারে এবং সেই জন্য আমরা স্কলারশিপ, বিভিন্ন ধরনের স্কলারশিপের ব্যবস্থা থাকে। মেয়েদের জন্য আলাদা স্কলারশিপ থাকে। জিপিএ 5 আর 5, 10 যদি পায় মেট্রিক এবং ইন্টারমিডিয়েটে, তাহলে তাদের জন্য আলাদা স্পেশাল স্কলারশিপের ব্যবস্থা আছে। আর মেয়েদের জন্য যদি তারা 4-8 পায়, তাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা আছে। তারপর মুক্তিযোদ্ধাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা আছে এবং নিম্ন মধ্যবিত্ত, গরিব এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এখানে স্কলারশিপের ব্যবস্থা আছে। যার কারণে আমরা আমাদের ছাত্রছাত্রীদের ব্যাপক ভর্তির ক্ষেত্রে ব্যাপক চাহিদা থাকে এবং তারা যে কোনো পরিবারের লোকজন এখানে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে। বিশেষ করে আমাদের প্রতি বছরই আমরা জার্নাল প্রকাশ করি। শিক্ষকদের মান উন্নয়নের জন্য জার্নাল হয়, প্রশিক্ষণ হয়, যার কারণে শিক্ষকরাও তারা এখানে উচ্চতর গবেষণা, উচ্চতর পড়াশোনা করার সুযোগ পেয়ে থাকে। বিশেষ করে আমরা দেখি যে প্রতি বছরই আমাদের ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ তারা স্কলারশিপ নিয়ে বিভিন্ন রাষ্ট্রে যায়। বিশেষ করে আমেরিকাতে বেশি যান, জার্মানিও যান। আমাদের ইতিমধ্যেই গত কয়েকদিন আগেও একজন শিক্ষক আমাদের স্কলারশিপ নিয়ে আমেরিকাতে গেছেন। এরকম আমরা দেখি যে আমাদের শিক্ষকরা বেশ সুনামের সাথে তারা বিভিন্ন রাষ্ট্রেই তারা স্কলারশিপ পেয়ে থাকে। পাশাপাশি আমরা দেখেছি যে আমাদের বিশেষ করে ল ফ্যাকাল্টির যারা আছে, ল ফ্যাকাল্টির শিক্ষকরাও অনেকেই তারা জুডিশিয়ালি ইয়েতে চলে গেছে। তারা সরকারের বিভিন্ন সহকারী জজ হয়ে তারা এখান থেকে অনেকে চলে গেছেন।
একটাই কারণ হলো যে আমাদের শিক্ষকরা সবচেয়ে মানে সর্বোৎকৃষ্ট দিয়ে পরীক্ষা দিয়ে তারা ইন্টারভিউ দিয়ে আমাদের এখানে আসে। আমাদের 5টা ফ্যাকাল্টি, আর্টস, লিবারাল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স একটা ফ্যাকাল্টি অফ বিজনেস, ফ্যাকাল্টি অফ সায়েন্স, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এবং ল অ্যান্ড জাস্টিস ফ্যাকাল্টি। এই প্রত্যেকটা ফ্যাকাল্টি আমাদের ছাত্রছাত্রী পরিপূর্ণতা আছে এবং আমরা এই ফ্যাকাল্টিগুলো শিক্ষকরাও তারা আমাদের ছাত্রছাত্রীদেরকে উৎকৃষ্ট পড়াশোনার ব্যাপারে তাদেরকে পড়াশোনার বান্ধব, শিক্ষা বান্ধব তাদেরকে গড়ার জন্য সর্বান্তকরণের চেষ্টা করেন। কারণ একজন শিক্ষকই পারেন একজন ভালো ছাত্র গঠন করতে। একজন মা যেরকম তার সন্তানকে গড়ে তুলতে পারে, আর একজন শিক্ষকই একজন ছাত্র ভালো হবে না খারাপ হবে সেটা শিক্ষকের দায়িত্বের উপর সব কিছু নির্ভর করে। এই জন্য আমাদের কর্তৃপক্ষ যারা, ট্রাস্টি বোর্ডের যারা আছেন তারা সবসময় মানে সজাগ থাকেন, সচেষ্ট থাকেন যে আমাদের শিক্ষকরা যেন আমাদের ছাত্রছাত্রীদেরকে ভালো পড়াশোনা যায়। কারণ হলো একজন বাবা, একজন মা তার সন্তানকে আমাদের কাছে পাঠিয়ে দেন, টাকা পয়সা খরচ করেন এবং কষ্ট করে তারা ঢাকা থেকে হল, লাইব্রেরিতে মানে হোস্টেলে থেকে তারা এখানে পড়াশোনা করেন। আমাদের কিন্তু অনেক বড় দায়িত্ব। অতএব প্রত্যেকটা সন্তান যেন আমাদের দেশের সম্পদ হয়, উদ্যোক্তা হয়। এখন উদ্যোক্তার যুগ, সবাইকে আমরা উদ্যোক্তা হতে বলি যে চাকরির পিছনে না ঘুরে তোমরা নিজেরাই চাকরি দিবে, এরকম মন মানসিকতা গড়ে নিয়ে তোমরা এগিয়ে যাও। এবং সেই জন্য আমরা এই প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করে থাকি। আর বিশেষ করে আমাদের যে ক্যাম্পাস, স্থায়ী ক্যাম্পাস, এই স্থায়ী ক্যাম্পাস অত্যন্ত মনোমুগ্ধকর ক্যাম্পাস, যেটা আমাদের উত্তরাতে দেয়াবাড়িতে গড়ে উঠেছে। আমরা আমাদের ওইখানে যারা যাবেন তাদেরও ভালো লাগবে। অল্প সময়ের মধ্যে হয়তো বা আমাদের এই বিশ্ববিদ্যালয় অল্প সময়ের মধ্যে আমরা আমাদের স্থায়ী ক্যাম্পাসে যেতে পারবো। লেখাপড়ার পাশাপাশি আমাদের এক্সট্রা কারিকুলামের মধ্যে যেটা আছে, আমাদের বিভিন্ন ক্লাব আছে, ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, ব্লাড ডোনেশন ক্লাব আছে, তারপর স্পোর্টস ক্লাব আছে, এরকম অনেকগুলো ডিবেটিং ক্লাব আছে। এই ক্লাবগুলোর মধ্য দিয়ে ছাত্রছাত্রীদেরকে মেধা যাচাই করার জন্য, মেধাকে বিকশিত করার জন্য তারা কিন্তু চেষ্টা করে। পাশাপাশি খেলাধুলার ব্যাপারে আপনারা ইতিমধ্যেও জেনেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার মধ্যে আমরা বিশেষ করে ফুটবলের মধ্যে আমরা সারা দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টি করতে পেরেছি। আমরা যতবারই খেলা আমাদের খেলা, জাতীয় খেলা হয়, ইনডোর খেলাগুলো হয়, আন্তঃবিশ্ববিদ্যালয় খেলা হয়, সেখানে আমরা অনেক সময় রানার্স আপ হই, অনেক সময় চ্যাম্পিয়নশিপ হই, অর্থাৎ ভালো কিছু করার আমরা চেষ্টা করি। সেই জন্য আমাদের যে সমস্ত মানে মেধাবী ছাত্ররা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, তাদেরকে মেধাটাকে আরও বিকশিত করার জন্য, তাদের মেধাটাকে আরও উৎকর্ষণ সাধন করার জন্য আমরা সেভাবে কিন্তু আমাদের কাজ করি। আমাদের টিম আছে, খেলাধুলা যারা স্পোর্টস দেখেন তারা খুব ভালো টিচার আছেন যারা স্পোর্টসের ব্যাপারে সবসময় তারা সজাগ থাকেন। এবং যে ক্লাবগুলো আছে প্রত্যেকটা ক্লাব আমাদের অ্যাক্টিভ ক্লাব এবং সেখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশিও তারা এখানে মেধাকে বিকশিত করার সুযোগ পেয়ে থাকেন।